কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। কলকাতার দুর্গাপূজা পরিক্রমা 2025 এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কলকাতার বেশ কিছু ছোট বড় মিশিয়ে মণ্ডপের বিভিন্ন রকম ছবি। তার মধ্যে প্রথমেই আমরা আপনাদেরকে নিয়ে যাব কলকাতার এক বিখ্যাত পূজা মণ্ডপ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এবছরের বালিগঞ্জ কালচারাল যে থিম বা ভাবনার উপরে কাজ করেছে সেটি হলো প্রথা। অসম্ভব সুন্দর মণ্ডপের আলোকসজ্জা হয়েছে, যেটা কিন্তু আপনারা পরিবেশের মুখেই দেখতে পেয়ে যাবেন। এক রাজকীয় পরিবেশ, বিরাট মণ্ডপ, চারিদিকে আলোয় আলোকিত, আলো ঝলমলে পরিবেশ। এই প্রথা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন মণ্ডপের একেবারে অভ্যন্তরেই মা দুর্গা বসে আছেন একেবারে মাঝ বরাবর, এবং মা দুর্গাকে ঘিরে চারিদিকে রয়েছেন অন্যান্য দেবদেবী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক থেকে আরম্ভ করে সমস্ত দেবদেবী রয়েছে মা দুর্গা চারিপাশে ঘিরে, এবং মাঝখানে মা দুর্গা প্রতিষ্ঠাত্রী হয়ে বসে আছেন। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ওনাদের থিম বা ভাবনা প্রথা এবছরের যেমনই ডেকোরেশন তেমনই কিন্তু আলোকসজ্জা করেছে, যা কিন্তু এক কথায় অনবদ্য। এখন যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন এটি কসবা এরিয়ার একটি মণ্ডপ। মণ্ডপে প্রবেশ করা মাত্রই মনে হবে পল্লী গ্রাম বাংলার কোনো একটি গ্রামে প্রবেশ করেছে। অপরূপ সুন্দর আউশ আমন এবং বিভিন্ন রকম ধানের সুগন্ধি এবং বিভিন্ন রকম শুকনো গোবরের উপরে রান্না হচ্ছে বিভিন্ন রকম গ্রাম বাংলায় নবান্নের সময় যেমনটি রান্নাবান্না করা হয়, নতুন ধানের বিভিন্ন রকম ভাত, সেইটাই কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। মণ্ডপ ঘিরে বিভিন্ন দিকে খড়ের ছাউনি, বিভিন্ন রকমের ঝুড়ি এবং ধানের শীষ দিয়ে সাজানো, বিভিন্ন দিকে শুকনো গোবর দিয়ে ডেকোরেশন করা হয়েছে পুরো মণ্ডপটিকে, এবং বনের গোলা, বড় বড় ধানের ঝুড়ি এবং প্রদীপের সাহায্যে খুব সুন্দর করে আলোকিত করা হয়েছে মণ্ডপটিকে। প্রবেশ করা মাত্রই এক গ্রাম্য ফিলিংস পাবেন আপনারা। মণ্ডপটির ডেকোরেশন এবং কারুকার্য এবং আলোকসজ্জা এতটাই সুন্দর করেছে যে যখনই আপনারা প্রবেশ করবেন তখন মনে হবে যে গ্রাম বাংলার কোনো একটি টুকরো এক গ্রামে চলে এসেছে, এবং মণ্ডপ থেকে আপনাদের বেরোতে মন চাইবে না। মনে হবে অনেকক্ষণ ধরে মণ্ডপে থেকে থেকে সব কিছুই পর্যবেক্ষণ করি এবং মা দুর্গার দর্শন করি। এতটাই খুব সুন্দর করা হয়েছে এই পল্লী গ্রাম বাংলার এই মণ্ডপটি। দেখতেই পাচ্ছেন শুকনো গোবর অর্থাৎ ঘুঁটে, তার উপরেই কিন্তু নবান্নের নতুন চালের ভাত রান্না হচ্ছে বিভিন্ন রকম উনুনের মাধ্যমে, এবং ভেতরের উনুনটিও যাতে জ্বলছে সেটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি, এবং তার সামনেই কিন্তু বড় বড় ধানের গোলা, এবং এই ধানের গোলা পার করলেই কিন্তু আমরা মাতৃ প্রতিমার দর্শন করতে পারবো। বড় বড় ধানের গোলা ঠিক পার করেই কিন্তু আমরা পৌঁছে যাব মাতৃ প্রতিমার একেবারে সামনে, এবং অসাধারণ করেছে এখানে মাতৃ প্রতিমা। দেখতেই পাচ্ছেন ধানের খড় দিয়ে এবং ধান দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমা এখানে গড়া হয়েছে, এবং পাশেই রয়েছে কিন্তু গণেশ, কার্তিক এবং মা লক্ষ্মী এবং সরস্বতী। এখন
এখন যে মণ্ডপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বেহালা নতুন দল 2025-এর মণ্ডপ। বেহালা নতুন দলের এই মণ্ডপটির যে থিম বা ভাবনার উপরে কাজ হয়েছে সেটি হচ্ছে শিবানী ধাম। অনেকটা রাজকীয় এবং রাজস্থানীয় যে মন্দিরগুলি হয় অনেকটা সেই রকমই কিন্তু আর্কিটেকচার আপনারা দেখতে পেয়ে যাবেন। এই শিবানী ধামের ঠিক সামনেই দেখতে পেয়ে যাবেন মহাদেবের একটি বিশাল বড় শিব মূর্তি। তার সামনের এই শিবানী ধাম এক রাজকীয় বিরাট মন্দির, যা দেখলে মনে হবে সত্যি আপনারা রাজকীয় এক রাজস্থানীয় মন্দিরের সামনেই হয়তো চলে এসেছেন। নতুন দলের এই মণ্ডপটি যথেষ্ট বিরাট আকৃতির করেছে। মণ্ডপ থেকে যতটাই অগ্রসর হবেন সামনের দিকে তখন দেখতে পাবেন আরও একটি ছোট মন্দির এবং এই মন্দিরেই বিরাজমান মা দুর্গা। পাশে রয়েছেন গণেশ, কার্তিক এবং মা লক্ষ্মী এবং মা সরস্বতী। এবং এই মণ্ডপের বিভিন্ন দিকে বিভিন্ন রকম আর্কিটেকচারের সঙ্গে বিভিন্ন রকম ছবি আপনারা দেখতে পেয়ে যাবেন, যা রাজস্থানীয় শিল্পকলার সঙ্গে অনেকটা মিল আছে। এখন যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন এটি হলো বেহালা ফ্রেন্ডস ক্লাব। বেহালা ফ্রেন্ডস ক্লাব দুর্গাপূজার 2025 সালের যে ভাবনা বা থিমের উপরে কাজ করেছেন সেটি হলো উডস, ওয়ার অ্যান্ড হাঙ্গার। এই নবান্ন উডস, ওয়ার অ্যান্ড হাঙ্গার এই থিমের মাধ্যমে বিভিন্ন রকম যুদ্ধের যে ভয়াবহ পরিণতি হতে পারে তারই বিভিন্নভাবে কিন্তু বর্ণনা তুলে ধরেছে এই মণ্ডপ। বিভিন্ন রকম ছবির মাধ্যমে এবং বিভিন্ন রকমের আর্কিটেকচারের মাধ্যমে আপনারা যুদ্ধের ভয়াবহতাকে বুঝতে পারবেন এবং বিভিন্ন রকম যুদ্ধের ফলে যে বিভিন্ন রকম যে প্রাকৃতিক যে বিপর্যয় ঘটে, যেমন মহামারী, মন্বন্তর, খেতে না পাওয়া মানুষের বিভিন্ন রকম ছবি আপনারা দেখতে পেয়ে যাবেন মণ্ডপে। এখন যে মণ্ডপটি এখন দেখতে পাচ্ছেন এটি দেবদারু ফটকের পূজা মণ্ডপ এবছর অর্থাৎ 2025-এ। দেবদারু ফটকে যে ভাবনা বা থিমের উপরে কাজ করা হয়েছে সেটি হচ্ছে 10 ফুট বাই 10 ফুট। আগুনে পুড়ে কিভাবে একটি গ্রাম ধ্বংস হয়ে যায় এবং আবার পুনরায় যারা বেঁচে থাকেন তারা কি করে বেঁচে থাকার চেষ্টা করেন সেটাকে তুলে ধরা হয়েছে এই 10 ফুট বাই 10 ফুটের মণ্ডপের থিমে। আগুনে পুড়ে একটি গ্রাম কি করে ধ্বংস হয়ে যায় এবং পুনরায় কি করে যারা বেঁচে থাকেন তারা কি করে বাঁচার আশা জাগায় সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। সেটা আপনারা খুব ভালো করে কিন্তু এখানে এলে বুঝতে পারবেন এবং মাতৃ প্রতিমা করেছে খুবই সুন্দর। এখন যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন এটি ত্রিধারা সম্মিলন। ত্রিধারা সম্মিলনী দুর্গাপূজার 2025 এই বছরের যে থিম বা ভাবনার উপরে কাজ করেছে সেটি হচ্ছে চলো ফিরি। প্রবেশ করেই দেখতে পাবেন মহাদেব উঁচু একটি আসনে বসে আছেন এবং অপরদিকে মা দুর্গা একটি মন্দিরে পূজা হচ্ছে এবং মাঝখানে বরাবর দেখতে পাবেন ঝর্ণা বইছে। পুরো মন্দির চত্বরটি বড় বড় পর্বতের দ্বারা বেষ্টিত। জায়গাটি একটি অঘরী তান্ত্রিকদের আস্তানা বললে ভুল হবে না। মন্দিরের সামনে দেখতে পেয়ে যাবেন বিশাল বড় একটি অজগর সাপ। তার ঠিক সামনেই রয়েছে ভগবান গণেশের একটি মূর্তি এবং মন্দির। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি।